নীলপদ্ম লেখনীতে বেলিফুল 21 পর্ব 5। তমা নাইম আর অর্ক মিলে কদম গাছের নিচে এসে বসলো। ভাই যত যাই বল, কেসটা স্বাভাবিক নয়, তড়িঘড়ি করে বলে উঠলো তমা। অর্ক বলল, বাসায় পড়েছিলাম ঐশীর পাল্লায়, এখন এই যে আরেকজন, সব কিছুতেই তাদের রহস্য। না রে ভাই, আমারও কাহিনী কিছুটা গোজামিল লাগছে, নাইম বলে উঠল। অর্ক মুখ ঘুরালো। তার যে সন্দেহ হচ্ছে না তা নয়, তবে এত দ্রুত সিদ্ধান্ত নেওয়াটা কি ঠিক হবে? নাইম উঠে গেল সাজা মামার দোকান থেকে লেবু জানতে। অর্ক চোখ ফেরালো তোমার দিকে। অত্যন্ত সুন্দর লাগছে হলদেটে বর্ণের মেয়েটাকে। দুবাজের গজ দাঁত বের করে হাসছে। কিরে, কে দেখছিস? তোমার প্রশ্ন করলো। অর্ক নিজেকে ধরা দিল না, বলে উঠলো, এমন গরুর মতো সেজে আছিস কেন? কি, আমাকে গরুর মতো লাগছে? তা নয় তো কি, দাঁড়া দেখাচ্ছি মজা। তাই বলে তোমা একটা জুনিয়র ছেলেকে ডাকলো। শুধু ফার্স্ট ইয়ারে পড়া প্রত্যয় সুন্দরী সিনিয়রের উপর ডাকে বেশ খুশি। তবে তাকে বলো, আমাকে কেমন লাগছে বলো তো জুনিয়র? পুরো নীল পরি আপু। তবে হাসলো। পাশে তাকিয়ে দেখলো কটমট চোখে তাকিয়ে আছে অর্ক, যেন ছেলেটাকে চোখ দিয়ে চিবিয়ে খাবে। তোমার সাথে চা এনে যোগ দিল নাই। বলো তো জুনিয়র, একটা গান গাও তো আমাদের তোমাকে নিয়ে। প্রত্যয় গাইতে শুরু করলো। তোমার চলার ধরন উফ দেখলে দুপুক করে বুক, দুধে আতার আমার রূপ, কাছে আইতে মন চাই খুব, এক চরে সবগুলো দাঁত ফেলে দেবো বেয়াদব। অর্ক হুঙ্কার ছেড়ে উঠল। প্রত্যয় ছুঁড়ে পাঠালো। নাইম আর তমা হাসতে হাসতে শেষ। সাহেব স্যারের ক্লাস। পাশাপাশি ডেস্কে বসে আছে অর্করা। ক্লাসে লেকচার চলতে চলতে স্যারের ফোনে একটা মেসেজ আসে। স্যার এক চিলতে হেসে বলে, স্টুডেন্ট প্লিজ গিভ মি দ্য assignment in 3 days and today's classes end. স্যার ক্লাস শেষ করে চলে গেল। এতগুলো ক্লাসের মধ্যে স্যারের ক্লাসটাই সবচেয়ে ভালো লাগে অর্কদের। ক্লাস শেষ করে বের হয়ে অর্ক জানালো খুলনা যাওয়ার কথা। নাইম জানালো সে রাজি। তমা বলল বাসায় কথা বলে জানাবে। বাসার সবাই বাসার উদ্দেশ্যে রওনা দিল। কেমন গরমিল লাগছে না বিষয়টা? যাই হোক, বাসায় পৌঁছাতেই সুমা বেগম জানালেন জাহিদ সাহেব আগামী পরশুদিন যাওয়ার কথা বলেছেন। অর্ক রবি যে তোমাকে ফোন দিল। হ্যাঁ বল। তোমা রিসিভ করে বলল। অর্ক জিজ্ঞেস করলো, বাসায় জানিয়েছিস? তিলোত্তমা আঞ্জুমান। তোর অর্ক অধিকারের সহিত দেখে উঠল। জি, বাসায় রাজি। তমা ফোনের অভ্যাস থেকে হাসলো, বলল, বাসায় বলেছে আমার দায়িত্ব যদি আপনি নেন তবে আমায় যেতে দেবে। অর্ক বিছানায় টান টান হয়ে শুয়ে পড়ল। চোখ বন্ধ করে শান্ত স্বরে বলল, আপনার সব দায়িত্ব আমার, আর আপনি আমার প্রিয়দর্শিনী। সুমা বেগম অর্কর রুমে এসে দেখলেন ছেলে চুপ করে ঘুমিয়ে আছে। তিনি জিজ্ঞেস করলেন, অর্ক শরীর খারাপ লাগছে? ক্লান্ত? অর্ক মায়ের হাত ধরে পাশে বসালো। মায়ের উরুর উপর মাথা রেখে বলল, ভীষণ ক্লান্ত আম্মু। সুরমা বেগম ছেলের চুলে হাত বোলাতে বোলাতে বললেন, ছেলের জীবনটা এমন রে আপু, ছুটে ছুটতে শেষ হয়ে যায়, তবে আমি চাই আমার ছেলে এই ছুটতে থাকা ঘূর্ণিঝড়ে নিজের সত্তাকে ধরে রাখুক, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস রাখুক। আমার ছেলে মেয়েগুলো হোক বীর যোদ্ধা। মনে রাখবি, সাহসীরা মৃত্যুবরণ করে একবার, কিন্তু ভিতরা মরে বারবার। রাতে খাবার টেবিলে জাহিদ সাহেব খুলনা যাওয়ার প্ল্যানিং বললেন। কথা বললেন নাইম আর তমার বাসায়। খাওয়া শেষ করে সবাই সবার রুমে চলে গেল। অর্ক আর ঐশী গেল ঐশীর রুমে। এখন গুপ্ত মিটিং চলবে। ঐশীর রুমে ঘরে গিয়ে দরজা আটকে দিল অর্ক। ঐশী ল্যাপটপ অন করে খুলনা সম্পর্কে তথ্য নিচ্ছে। অর্ক এসে ট্যাব নিয়ে বসলো। ঐশী অর্কর দিকে তাকিয়ে সেদিন হেসে দিল। কিরে কদু, তমা পুত্র আমাদের সাথে যাচ্ছে।
অর্ক চ শব্দ করে আবার শুরু করেছে ফাজিলটা। চলবে तू हम काश तू है कोई काश को तू ही दिल की। লিসেন, আমি জানি আমার পড়ার স্কিল ভালো না, বা আমি অত ভালো পড়তে পারি না, উপস্থাপনা করতে পারি না। ইংলিশের কথা বাদই দিলাম, ভালো লাগলে শুনবেন, না হলে শোনার দরকার নেই। কোজ আমি অসভ্য। আল্লাহ হাফেজ।